আওয়ামী ও জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেয়ার সুযোগ বন্ধের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদ। দুপুরে সিইসি ও এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এমন দাবি জানান তারা। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আগে গণভোট আয়োজনের দাবিতে অনড় অবস্থানের কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। এম আর আসাদের রিপোর্ট। গণভোট, আরপিও সংশোধন ও প্রবাসী ভোট বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের 2 সদস্যের প্রতিনিধি দল। পরে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল জানান, নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত সহ সমমনা 8 দল। এ বিষয়ে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হবে। পৃথক ডেটে যদি নির্বাচনের আগে এনি ডে সরকার যদি এটা অ্যারেঞ্জমেন্ট করে ইলেকশন কমিশনকে বলে দেয়, আমরা এটা আজকে ইলেকশন কমিশনে এনেছি, ওনারা বলে গভর্নমেন্ট যদি বলে তাহলে অবশ্যই গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা বাস্তবায়ন করতে প্রস্তুত আছি। জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিতে ইসিতে আবেদন জানায় জামায়াতের প্রতিনিধি দল। ফেসিস সরকারের সাথে যারা কোলাবোরেশন করেছে তাদের সাথে তো কোনোভাবেই আসলে ইলেকশন প্রসঙ্গে আলোচনা, আমরা বরং তাদের কার্যক্রমে নিষিদ্ধ চেয়েছি। সেখানে জাতীয় পার্টি তো নাম্বার 1, যাদের কারণে 15 বছর এই ভূত আমাদের গাড়ি চাপে ছিল। এর আগে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে গণ অধিকার পরিষদ। জাপা, আওয়ামী লীগ সহ 14 দলকেও নির্বাচনের বাইরে রাখার দাবি জানায় সংগঠনটি। 5 আগস্ট এদেশের জনগণ রায় দিয়েছে, যেহেতু আওয়ামী লীগ অন্যায় করেছে, অপরাধ করেছে, সুতরাং এদেশে তারা আর রাজনীতি করার সুযোগ পাবে না। এনসিপির বিষয়ে স্বাগত জানালেও নতুন নিবন্ধন পাওয়া বাকি 2টি দলকে নিয়ে সংশয় জানায় গণ অধিকার পরিষদ। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।